Hey guys, welcome to my channel. আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে রান টাইম অফ মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমা। বন্ধুরা, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বাংলাদেশের অন্যতম বড় রিলিজ এবং মেগাস্টার শাকিব খানের সিনেমার রান টাইম অলওয়েজ আমরা দেখে এসেছি। ওয়ান্স আপন এ টাইম বেশ বড়সড় হতো এবং তারপরে একটা টাইম আমরা যখন দেখতে পাই যে এই যে বরবাদ অবধি যদি ধরি আমরা, বরবাদ, তাণ্ডব, এই ছবিগুলো কিন্তু বেশ ছোট ছবি। মানে এমন নয় যে 2.5 ঘন্টা ছবি বা 2 ঘন্টা 45 মিনিটের ছবি। আমরা সব ছবি পেয়েছি অলমোস্ট ওই 2 ঘন্টা 11 মিনিট, 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিটের ভিতরে। তো আমরা একটা টাইট ছবি পেতাম কিন্তু এতদিন। এবার ফাইনালি এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ছবি শুধু নয়, বিভিন্ন ছবিরই একটা ধরন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে একটু বড় ছবি বানাবো, একটু বড় গ্র্যান্ডারের ছবি বানাবো। এবং যদি সত্যিই তোমাকে ওয়ার্ল্ড দেখাতে হয় ঠিকঠাকভাবে, যদি সত্যিই তোমাকে বড় স্কেল দেখাতে হয় তোমাকে ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে বড় ছবি বানাতে হচ্ছে। এবং যদি বড় ছবি বানাতেই হয় সেক্ষেত্রে কিন্তু তখন আর তোমার ওই 2 ঘন্টা 20 মিনিটের ভিতরে দাঁড়াচ্ছে না ব্যাপারটা। এবং তুমি যদি সাউথে দেখো, ওরা চিরকালই কিন্তু 3 ঘন্টার কাছাকাছি ছবি বানিয়ে এসছে, চিরকাল, আজকে নয়। মানে ওদের ছবি কিন্তু প্রায় 3 ঘন্টা রান টাইমের অলমোস্ট সব ছবি হতো। মানে সেটা আজ থেকে 10 বছর আগেও হতো, আজও হচ্ছে ওদের সেটা। এবার আমাদের বাংলার যেটা যেহেতু কোনো অরিজিন নেই, যেহেতু আমাদের বাংলায় ওদেরকে ফলো করার একটা ট্রেন্ড আছে, সে কারণে ওরা এখন মানে ওভারঅল মার্কেটে যদি তুমি দেখো, ধরো ধুরন্ধর, ধরো বড় ছবি বা যে ছবিগুলোর ওয়ার্ল্ড বিল্ডিং করতে টাইম নিচ্ছে, সেই ছবিগুলো কিন্তু কোয়ালিটি ওয়াইজও ভালো হচ্ছে। এবং এখন আমাদের ইন্ডিয়াতে তো একটা ভয়ানক জিনিস হয়ে গিয়েছে, যে বড় ছবি মানেই বক্স অফিস। আর যদি ছোট ছবি হয় তাহলে সেই লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে না। মানে এটা হচ্ছে একদম নিউ নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে যদি তোমার ছবিটা বড় ছবি হয়, যদি তোমার ছবিটার সেই কোয়ালিটি থাকে, তাহলেই কিন্তু তোমার ছবি বক্স অফিস কালেকশন করতে পারবে। তুমি মানে হিন্দি ছবির নিরিখও দেখে নাও, যে ছবি 2 ঘন্টা 2.5 ঘন্টার ছবি হচ্ছে সেই ছবি ব্যবসা করতে পারছে না। আর যে ছবি 3 ঘন্টার ছবি হচ্ছে বা 3.5 ঘন্টা 4 ঘন্টার ছবি হচ্ছে, সেই ছবি ব্যবসা করতে পারছে। ওয়ান্স আপন এ টাইম এই ডিউরেশনটা ছিল 3 ঘন্টার, এখন সেটা বাড়তে বাড়তে ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়ে দাঁড়িয়েছে। মেগাস্টার শাকিব খানের ছবি তাই 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট থেকে এখন এসে দাঁড়িয়েছে 2 ঘন্টা 45 মিনিটে। বড় ছবি মানেই কিন্তু এখন সাকসেসফুল। এবং গ্যাংস্টার ড্রামার ক্ষেত্রে যেটা মূলত ইম্পর্টেন্ট থিং, গ্যাংস্টার ড্রামা কিন্তু একটা ধুরন্ধরও কিন্তু একটা গ্যাংস্টার ড্রামার মতন করে ট্রিট করা। তো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আহ, প্রিন্স সিনেমার রান টাইম 2 ঘন্টা 45 মিনিট যেটা রাখা হয়েছে, সেটা একটা গ্যাংস্টার ছবির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা গ্যাংস্টারের বিল্ড আপ, তার অরিজিন, তার উত্থান, তার পতন এবং তার সাম্রাজ্য করা, তার রাজত্ব করা, এই সব কিছু দেখার জন্যে যে সময়ে বা যে টাইম পিরিয়ডটা একটা ফিল্মাঙ্গন বা একটা চিত্রায়নের জন্য যেটা দরকার, সেটা কিন্তু খুব পরিমাণে এই টাইমটাকেই ডিমান্ড করছে। তো বন্ধুরা, 2 ঘন্টা 45 মিনিট, 2 hours 45 minutes রান টাইম, এটা কিন্তু সিনেমাসের পক্ষ থেকে 30 মিনিট আগে, 31 মিনিট আগে এই খবরটা বেরিয়েছে। আমি জানি না এই খবরটা অন্য কোথায় কিভাবে অ্যাভেলেবেল হয়েছে, তবে সিনেমাসের থেকেই পেয়েছি আমি এই খবরটা, তাই জন্য তাদেরকেই দিলাম ক্রেডিট। তো এটা কিন্তু একদম পারফেক্ট রান টাইম ফর গ্যাংস্টার ড্রামা। তো দেখা যাক যে, মানে আমার তো কোথাও গিয়ে মনে হয় টাইট, মানে আরো বড় হলেও অবাক হতাম না। মানে এখন তো চলই হয়েছে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার ছবি দেখার। তো ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা যদি মানে 2 ঘন্টা 45 মিনিটের ছবি দেখি, কোনো অবিশ্বাস্য বিষয় নয়। তবে বরবাদ খুব শার্প, রেজার শার্প ছবি ছিল। তো এই ব্যাপারটা কিন্তু মানতে হবে। এতদিন ধরে বাংলা ছবির যদি তুমি এপার বাংলারও দেখো, খাদান বলো বা এই ছবিগুলো খুব রেজার শার্প ছবি। তো যখনই তুমি মানে 2 ঘন্টা 45 মিনিটে চলে যাচ্ছ না, তখন ডিরেক্টরের উপরে কিন্তু বেশ বড় রকম একটা দায়িত্ব বর্তায়, যাতে তোমার বোরিং না লাগে সিনেমাটা। দেখা যাক কীরকম কী হয় না হয় সিনেমাটা। একটা হোলসাম প্যাকেজ, হোলসাম এন্টারটেনমেন্ট দিতে গেলে কিন্তু এখন সিনেমার ডিউরেশন মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট হতে যাচ্ছে, মানে হওয়ার জরুরি। এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, যে এখন কিন্তু যেভাবে সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে, তাতে এঙ্গেজিংও হচ্ছে বড় ছবিগুলো। মানে 3 ঘন্টার ছবি ধরো, 3 ঘন্টা 4 ঘন্টা ছবি, 15 মিনিট অন্তর অন্তর একটা করে এঙ্গেজমেন্ট ফ্যাক্টর, একটা রিল ফ্যাক্টরের মতন করে কাটা। তো সেইগুলো তোমাকে যেরকম এন্টারটেনমেন্টও দিচ্ছে, ওভারঅল ছবিটা যেটা, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ছোটো ছোটো ড্র্যাগে ছবিটা তোমার কাছে খুব এন্টারটেনিং হতে হবে। এই জিনিসটা একটা নতুন ফরম্যাট উঠে এসছে এখন, নতুনভাবে সিনেমা বানানোর টেকনিক উঠে এসছে এখন, এটা বলা চলে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস কিন্তু খুব খুব বেশি করে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, যে গ্যাংস্টার ড্রামা যদি তোমাকে বলতে হয়, বড় ছবি যদি তোমাকে বলতে হয়, তোমার ডিউরেশন বড় থাকলে ডেফিনেটলি তোমার ছবি সাকসেসফুল হবে। তুমি দেখো যে কটা ছবি নিজেরা সাহস করে বড় ছবি বানাচ্ছে, তারা কিন্তু বিরাট বিরাট সাকসেসফুল হচ্ছে। সেটা পুষ্পা তুলে নাও, কেজিএফ তুলে নাও, RRR তুলে নাও, ধুরন্ধর তুলে নাও,
অ্যানিম্যাল তুলে নাও, যে কোনো ছবি তুলে নাও, সব ছবি কিন্তু বড় ছবি হচ্ছে। এবং বাংলা ছবি হিসেবে বড় ছবি বানানোর সাহসটা কিন্তু আবার প্রিন্সই প্রথমত দেখালো, যে কারণে এই ভিডিও ডিউরেশনও বেশ বড়। তো দেখা যাক 2 ঘন্টা 45 মিনিটে প্রিন্স আমাদেরকে কি কি উপহার দিতে পারে। অনেক কিছু দেখাতে হবে কিন্তু 2 ঘন্টা 45 মিনিট ধরে দেখাতে গেলে, কারণ অডিয়েন্সকে ওই হোল্ড ব্যাক করিয়ে রাখতে গেলে অনেক কিছু দেখাতে হবে। দেখা যাক তারা কতটা সফল হয় এই যুদ্ধে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপাই বাংলায় বড় ছবি আসছে, বাংলায় বড় গ্যাংস্টার ড্রামা আসছে, যার ডিউরেশন 2 ঘন্টা 45 মিনিট। তাই সবাই হাতে সময় নিয়ে যাও, ঈদের দিন অনেক বড় করে মস্তি করতে পারবে। ব্যাপাই।